আপনারা দেখছেন SR24x7 নিউজ। ইন্ডিয়ান ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর মিনি টিএম এবং ডিপোজিট ভার্টিক্যালের চিফ জেনারেল ম্যানেজার অশোক পট্টনায়ক সম্প্রতি কলকাতায় ফিল্ড জেনারেল ম্যানেজার অফিস প্রদর্শন করেন। 11 ও 12 জুন অনুষ্ঠিত এই সফরে মূল উদ্দেশ্য ছিল ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, সিএসএ বৃদ্ধি করা, সরকারি দপ্তরগুলির সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং গ্রাহক পরিষেবাকে আরও উন্নত করা। সফরকালে তার এফজিএমও কলকাতার উদ্যোগে আয়োজিত একটি সিএসআর কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সেখানে এফএমআর ইন্ডিয়া আশা নিকেতনের 70 জন বিশেষভাবে সক্ষম আবাসিকদের জন্য খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে মিনি টিএম সামাজিক উন্নয়নের ব্যাংক ও সামাজিক সংস্থাগুলিকে যৌথ ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও ব্যাংকের শীর্ষকর্তারা বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় সরকারি উন্নয়নমূলক প্রকল্প, সামাজিক কল্যাণ কর্মসূচি এবং ব্যাংকিং পরিষেবার বিস্তার নিয়ে গুরুত্বপূর্ণ মানবিকতা হয়। আলোচনায় সরকারি উন্নয়নমূলক প্রকল্প, সামাজিক কল্যাণ কর্মসূচি এবং ব্যাংকিং পরিষেবার বিস্তার নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়। সরকারি কর্মচারীদের জন্য বিশেষ স্যালারি অ্যাকাউন্ট প্যাকেজের সুবিধাগুলো তুলে ধরা হয়। এফজিএমও কলকাতায় অনুষ্ঠিত টাউন হল বৈঠকে মিনি টিএম কর্মীদের উদ্দেশ্যে ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসার, গ্রাহককেন্দ্রিক পরিষেবা এবং ব্যবসায়িক লক্ষ্য পূরণের বিষয়ে দিক নির্দেশ করা হয়। তিনি বলেন, ডিজিটাল পরিষেবা ব্যবহার বৃদ্ধি, গ্রাহককে সুবিধা, আর্থিক অন্তর্ভুক্তি এবং ব্যাংকিং ব্যবস্থার আধুনিকীকরণ গুরুত্ব ভূমিকা পালন করছে। চিফ জেনারেল ম্যানেজার অশোক পট্টনায়ক সিএসএ আমানত বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে বলেন, শক্তিশালী সিএসএ ভিত্তি ব্যাংকিংয়ের আর্থিক স্থিতিশীলতা ও কর্মক্ষমতা বাড়ায়। 2026 সালের মার্চ মাসে পরিসংখ্যান অনুযায়ী ইন্ডিয়ান ব্যাংকের মোট ব্যবসার পরিমাণ 14.95 লক্ষ কোটি টাকা পৌঁছেছে। এর মধ্যে অন্তত 8.28 লক্ষ কোটি এবং অগ্রিম ঋণের পরিমাণ 6.67 লক্ষ কোটি টাকা। ব্যাংকটি বছরে 12.79% ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করেছে, যা তাদের ধারাবাহিক উন্নয়নের প্রতিফলন। ব্যাংক কর্তৃপক্ষের মতে এই সফরে পূর্বাঞ্চলে ব্যবসা সম্প্রসারণ, সিএসএ বৃদ্ধি, সরকারি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা এবং 2026-27 অর্থবর্ষের লক্ষ্যমাত্রা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।